নমস্কার, আমি ডক্টর সৌরভ মাঝি। আমি কনসালটেন্ট পালমোনোলজিস্ট ইন নারায়ণা আর এন টেগোর হসপিটাল, মুকুন্দপুর। এই শীতকাল পড়ার সময় আমরা দেখছি যে লোকজনের মধ্যে একটা শ্বাসকষ্টের প্রবণতা বা কাশির প্রবণতা খুব বেশি হচ্ছে। তো সেই জন্য আমরা আজকে এই জিনিসটার এই কোশ্চেন অ্যান্সার সেশনটা হচ্ছে আমরা আজকে আলোচনার জন্য বেছে নিয়েছি। তো এখন যেসব প্রবলেমগুলো নিয়ে পেশেন্টরা জেনারেলি আসে, যেগুলো হচ্ছে যে একটা শ্বাসকষ্ট বা কাশি। তো কিছু, কিছু কোয়েশ্চেন আমাদের এখানে এসছে, সেটা দেখা যাক কি, কি আছে। এই বাইরে বেরোলে বা এই ওয়েদার চেঞ্জের সময় যে কাশি শুরু হওয়া বা অনেক সময় ঠান্ডায় বেরোলে যে কাশি হয়, এটা ২-৩ টে কারণের জন্য হতে পারে। একটা হচ্ছে যে আপনার যদি একটা কোল্ড সেনসিটিভিটি বা ঠান্ডা লাগলে একটা ব্রঙ্কোস্পাজম, এটা একটা হতে পারে। অথবা একটা হয় যে আপনার হয়তো পুরনো একটা অ্যাজমা আছে, যেটা প্রতি বছরই শীতকালে বা বর্ষাকালে আপনার এই ব্যাপারটা চলে। যে শীতকালে বা বর্ষাকালে যখন ওয়েদার চেঞ্জ হয় তখন একটা কাশি, শ্বাসকষ্ট, একটু সাঁই, সাঁই আওয়াজ ওঠা, সারা বছর একটু নাক দিয়ে জল পড়া, সিজন চেঞ্জের সময় সেগুলো বাড়া, সেটার জন্য একটা হতে পারে। আরেকটা কারণ হচ্ছে যদি আপনার সিওপিডি থাকে, যে সিওপিডি যদি বয়স্ক লোক সিওপিডি আছে, সেই ক্ষেত্রে আপনার এরকম ওয়েদার চেঞ্জের পরে একটা কাশি হয়। আপনার যদি এইসব সিম্পটম গুলো থাকে, যে আপনার ধরুন এই কাশিটা বা এই ঠান্ডা লাগা, ঠান্ডার সময় কাশি বা বর্ষাকালের সময় ওয়েদার চেঞ্জের সময় কাশি হয়, তাহলে আপনি একজন ডাক্তারবাবুকে দেখান এবং সেখানে আপনার পুরো ব্যাপারটা, পুরো হিস্ট্রিটা যদি বলেন যে আপনার আমার প্রতি বছরই হয় বা শীতকালে হয়, তাহলে ডাক্তারবাবু আপনার প্রয়োজনীয় পরীক্ষা, যদি পালমোনারি ফাংশন টেস্ট, চেস্ট এক্স-রে এইসব করে আপনার একটা ডায়াগনোসিস এবং সে অনুযায়ী আপনাকে হচ্ছে চিকিৎসা দিতে হবে। তাহলেই আপনি হচ্ছে ভালো থাকবেন। নাহলে এই যো মাঝে, মাঝে হয় একটা অ্যান্টিবায়োটিক, একটু অ্যান্টিহিস্টামিনিক কিছু খেয়ে, এইরকম প্র্যাকটিসটা কিন্তু খুবই খারাপ। মানে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে অ্যান্টিবায়োটিক খাওয়া। এই প্র্যাকটিসটা, তার চেয়ে আপনি যদি প্রপার ডাক্তারবাবুকে দেখান, সেখানে প্রপার হিস্ট্রি বলেন যে আমার অনেকদিন ধরে হচ্ছে বা আমার এত বছর ধরে হচ্ছে, আমার মধ্যে একটা সাঁই, সাঁই আওয়াজ হচ্ছে, সে অনুযায়ী চিকিৎসা করাটা অনেক ভালো। অতএব যদি আপনার এরকম বারবার সিম্পটম গুলো আসে, আমি বলব যে আপনি আপনার ডাক্তারবাবু বা পালমোনালজিস্ট কাউকে একজন দেখান এবং সে অনুযায়ী চিকিৎসা করুন। বাচ্চাদের ক্ষেত্রে এই যে শীতকালে যে কাশিটা, উইন্টার কাফ, এটা অনেক বাচ্চাদের ক্ষেত্রে ৫ বছর বয়স পর্যন্ত এবং কিছু, কিছু বাচ্চার ক্ষেত্রে প্রায় ৮-১০ বছর বয়স পর্যন্ত পারসিস্ট করে। এই শীতকালে একটা ছোটখাটো ভাইরাল ইনফেকশন হয়, তারপরে একটা কাশি বা শীতকাল এলেই তার একটু কাশি, বা এগুলো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ৫ বছর বা ৭-৮ বছর পর্যন্ত পারসিস্ট করে। এবং কিছু, কিছু বাচ্চার ক্ষেত্রে সেটা একটা অ্যাজমার সিম্পটমও হতে পারে। যদি কারো ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা থাকে, বা বাচ্চা যদি দেখেন যে প্রতি শীতকালেই আপনার শ্বাসকষ্ট হচ্ছে, প্রতি শীতকালেই আপনার কাশি হচ্ছে, অথবা বাইরে খেলতে গেলে কাশি হচ্ছে, খেলাধুলার পরে খেলাধুলার একটু শুরু করার পরে কাশি, শ্বাসকষ্ট হচ্ছে, সেইটা একটা অ্যাজমার সিম্পটম হতে পারে। আর অনেক ক্ষেত্রে সেটা এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমারও অনেক সিম্পটম এরকমভাবে দেখা যায়। তো এই ক্ষেত্রে যেটা সিম্পটম, যে কিছু, কিছু সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, যে বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনিক, যদি নাক দিয়ে জল পড়ে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনিক। যদি খুব ছোট বাচ্চা হয় তার ক্ষেত্রে তো আমরা অতটা ওষুধের চেয়ে তার ক্ষেত্রে আমরা নেবুলাইজেশন বা ইনহেলার দিলে সেক্ষেত্রে উপকার হয়। আর যাদের ক্ষেত্রে শুধু ধরুন এই ২-৩ মাস ধরেই একটা কাশি থাকছে, অন্য সময়টা না থাকে না, তাদের ক্ষেত্রে আমরা সিম্পটোমেটিক অ্যান্টিহিস্টামিনিক বা কিছু ইনহেলার, সেটা যদিও আইদার যদি অ্যাজমার মতো ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমা থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমার মতো অথবা ইনহেলার দিয়ে তাকে চিকিৎসা করতে হবে। বয়স্ক লোকেদের ক্ষেত্রে এই সময়টা খুবই প্রবলেমের। বয়স্ক লোকেদের ক্ষেত্রে বিশেষ করে যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, অথবা একটা ডায়াবেটিস, হাইপারটেনশন, সিওপিডি, একটা হার্টের প্রবলেম, এইসব যাদের থাকে তাদের ক্ষেত্রে সামান্য একটা ইনফেকশনের পরেই ব্যাপারটা প্রেসিপিটেট করে যায়। মানে তার শ্বাসকষ্টটা বেড়ে যায়। তার হচ্ছে সেই শ্বাসকষ্টটা আপনার হার্টের কারণের জন্য হতে পারে, কোনো ইনফেকশনে, সেখানে হচ্ছে হার্টের যদি আপনার পাম্পিং ক্ষমতা কম থাকে অথবা ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, সেক্ষেত্রে হচ্ছে হার্টের ক্ষমতাও বেড়ে যায়। শ্বাসকষ্টটা হার্টের জন্য হতে পারে। অথবা যদি আপনার একটা সিওপিডি কম্পোনেন্ট থাকে বা আইএলডি কম্পোনেন্ট থাকে, সেক্ষেত্রে আপনার শ্বাসকষ্টটা বাড়তে পারে। তো এই ক্ষেত্রে আপনি আপনার ডাক্তারবাবুর কথাবার্তা মতো চলুন, অথবা কোনো পালমোনারিস্টকে, অথবা যদি আপনার
প্রিভিয়াস কোনো হার্টের প্রবলেম থাকে তাহলে আপনার কার্ডিওলজি সেক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে যে আপনাকে কি চিকিৎসা চলবে বা ওষুধ কি করে মডিফাই করতে হবে। আর যদি আপনি প্রিভেনশনের কথা বলেন যে এইভাবে কিভাবে যদি প্রিভেন্ট করা যাবে আপনার এই বারবার শ্বাসকষ্টটা বা বারবার এই শীতকাল এলে আপনার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, সেক্ষেত্রে কিছু ভ্যাকসিনেশন আছে। ভ্যাকসিনেশন করলে যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন, এই ভ্যাকসিনেশনগুলো করলে কিছুটা প্রিভেনশন করা যায়। কারণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা নিউমোকক্কাস এইগুলো থেকে আমরা পুরো 100% প্রোটেকশন হয়তো নাও পেতে পারি, কিন্তু কিছুটা প্রোটেকশন বয়স্ক লোকেদের ক্ষেত্রে আমরা দিতে পারি। সেই জন্য আপনি আপনার ডাক্তারবাবুর কথাবার্তা মতো ওষুধপত্রগুলোকে মডিফাই করুন এবং যদি আপনার ক্ষেত্রে সম্ভব হয় তাহলে যাদের অনেকগুলো কোমরবিডিটি আছে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক হার্টের প্রবলেম আছে, তারা ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল এই ভ্যাকসিনগুলো নিলে তাদের ক্ষেত্রে হচ্ছে কিছুটা প্রোটেকশন পাওয়া যায়। একটা ভাইরাল ইনফেকশনের পরে তার যে সিস্টেমিক ম্যানিফেস্টেশন, মানে একটা ভাইরাল ইনফেকশনের পরে আমাদের শরীরটা যেভাবে মানে বিক- অসুস্থ হয়ে যায় সেটা রিকভার করতে আমাদের কিছুদিন সময় লাগে। কারণ একটা ভাইরাল ইনফেকশনের পরে আমাদের জেনারেল একটা মাসেলগুলো একটু উইক থাকে, মাসেলগুলোর একটু প্রবলেম হয়, আমরা পুরো স্ট্রেংথ পাই না। তারপর আপনার ধরুন একটু শ্বাসকষ্ট হয় এবং হচ্ছে যদি কারো অনেকগুলো কার্ডিয়াক ইস্যু থাকে বা ডায়াবেটিস, হাইপারটেনশন, ওল্ড এজ এসব থাকে, তাদের ক্ষেত্রে একটা ভাইরাল ইনফেকশনের পরে পুরোপুরি রিকভার করতে জেনারেলি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে একটা সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যা ওষুধপত্র সেইগুলো চলুক, আপনার যেরকম ওষুধপত্র তার সাথে আপনাকে যেগুলো যোগ করতে হবে আপনাকে হচ্ছে নিউট্রিশন, প্রপার ডায়েট, নিউট্রিশন এবং হচ্ছে এক্সারসাইজ রেগুলার করে গেলে আপনার হচ্ছে সেক্ষেত্রে সিম্পটোমেটিক ইমপ্রুভমেন্ট অনেকটা তাড়াতাড়ি হয়। আর এই বারবার যাতে এই ভাইরাল ইনফেকশন বা এগুলো না হয় সেই জন্য আপনি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা অথবা নিউমোকক্কাল, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল এই ভ্যাকসিনগুলো নিলে কিছুটা প্রিভেনশন আমরা দিতে পারি। আশা করি এই কোশ্চেনগুলো আমি আপনাদের যেগুলো কোশ্চেন সেগুলোর অ্যান্সার দিতে পেরেছি। আপনারা আর যদি কিছু কোশ্চেন থাকে তাহলে আমাদের হচ্ছে চ্যাট বক্সে জানাবেন এবং সেক্ষেত্রে আমরা যতটা সম্ভব আপনাদের ক্ষেত্রে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।